আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটি থেকে আমি একটি পোস্ট সফটওয়্যার নিয়ে এসেছি। পোস্ট সফটওয়্যারটা হচ্ছে কাস্টম টি শার্ট যে প্রিন্টিং শপগুলো থাকে সেই শপের জন্য আমাদের এই কাস্টম যে হচ্ছে টি শার্ট প্রিন্টিং করা হয়, প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন এবং প্রিন্ট সার্ভিসটা আমরা এখান থেকে দিই। এটার জন্য আমাদের পোস্ট সফটওয়্যারটি কেন ব্যবহার করবেন সেটা যদি বলি, আমাদের এই পোস্ট সফটওয়্যারটি হচ্ছে যেরকম আমি বলি এটা কাস্টম টি শার্ট প্রিন্টিং শপে, তারপর টি প্রিন্টিং বাংলাদেশে যে বিষয়গুলো থাকে সেটার সব ধরনের ডিজাইন এবং সেখানে থাকতে পারে কি কোন ইভেন্টের ব্র্যান্ডের টিম বা পার্সোনাল ইউজারের জন্য আপনার এই পছন্দের ডিজাইন বা ছবি, লোগো বা টেক্সট ইত্যাদি টি শার্ট প্রিন্ট করে নিতে পারেন এবং এটি ব্যবহার করে উচ্চমানের ফেব্রিক এবং কালারটা আপনারা এখান থেকে ম্যানেজ করে দিতে পারেন এবং আধুনিক যে প্রযুক্তি আছে সেটার মাধ্যমে টি শার্টটা প্রিন্ট করা হয়। এটা হওয়ার কারণে আপনি এখান থেকে পরে সেল করার সময় বা অন্যান্য কাজ করার সময় এখান থেকে খুব একটা আস্থার সাথে কাজটা করতে পারবেন। যেরকম কর্পোরেট অর্ডার, বাল্ক অর্ডার নিতে পারবেন, ইউনিফর্ম বা ফ্যামিলির যে বিষয়গুলো থাকে সেগুলোর জন্য কাস্টম ডিজাইন করে এটা নিতে পারছেন। পাশাপাশি এখানে আপনি যারা অর্ডার করতেছে বা যারা নিচ্ছে তাদের থেকে আপনি তাদের ডাটা রাখতে পারছেন বা তাদের হিস্টোরিটা এখানে জমা থাকতেছে। সেই পাশাপাশি এখান থেকে আপনি পারচেস করতে পারছেন। তারপরে এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে এটা স্টক ট্রান্সফারের যে বিষয়গুলো থাকে সেটাও এখান থেকে ম্যানেজ করতে পারছেন। আবার এখান থেকে আপনি এক্সপেন্সের যে হিসাবগুলো সেটাও এখান থেকে আপনি ম্যানেজ করতে পারছেন বা হিসাবটা রাখতে পারছেন। পাশাপাশি আপনি বাল্ক অর্ডার বা সেল সবকিছুই করতে পারছেন। আবার রিপোর্টটাও পাচ্ছেন, দৈনিক, সাপ্তাহিক, মাসিক যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নিতে পারছেন। এবং কাস্টমারকে মেসেজ দেওয়ার জন্য আমরা এখানে মেসেজ টেমপ্লেট দেওয়া আছে, সেটা আপনি ইউজ করতে পারছেন। মানে সব ধরনের সুযোগ সুবিধা এখান থেকে আপনি নিতে পারবেন। এবং এখানে আপনারা যদি আরেকটা জিনিস দেখায়, এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড হচ্ছে টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেস ডিউ, টোটাল পারচেস রিটার্ন, এক্সপেন্স ইত্যাদি এগুলো পাবেন। এবং এর পাশাপাশি আপনি এখান থেকে ডেট গুলো ফিল্টার করে নিতে পারবেন। আবার এখান থেকে আপনি যেগুলো ব্রাঞ্চ থাকবে সেই ব্রাঞ্চ গুলো এখানে শো হবে, আপনি সিলেক্ট করে সেই ব্রাঞ্চ হয়তো দেখতে পারবেন। এবং লাস্টে 30 দিন যেটা হচ্ছে সেটা এখান থেকে একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পারবেন যা সেল করছেন। তারপর যে সেলস আছে এই বছরে কোন মাসে কত সেল করছেন সেটার একটা গ্রাফিক্যাল চার্ট এখানে শো হবে। এর পাশাপাশি আপনি এখান থেকে সেলস এর যে পেমেন্ট ডিউটা সেটাও আপনি দেখতে পারবেন, পারচেস পেমেন্ট ডিউ, তারপর প্রোডাক্টের যে স্টক অ্যালার্ট, সেলস অর্ডার এবং শিপমেন্ট, পেন্ডিং শিপমেন্ট, এগুলো রিসেন্ট কিছু দেখতে পারবেন এবং ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারেন প্রত্যেকটা, আবার গ্লোবালিও দেখতে পারেন। এটা হচ্ছে যেহেতু ড্যাশবোর্ড সেহেতু ডিটেলস এখানে কিন্তু থাকবে না, ডিটেলটা আপনার ওই যে সেই মেনুতে যেয়ে দেখতে হবে। তারপর ইউজার ম্যানেজমেন্টে যদি যাই, ইউজার রিলেটেড যত কিছু আছে ইউজার্স থেকে আপনি ম্যানেজ করতে পারবেন এবং ইউজার্সে যতজনকে ইউজার করবেন তারা কোনো না কোনো রোলের আন্ডারে হবে এবং সেই রোল গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখান থেকে রোল অ্যাড করা, এডিট করা, ডিলিট করা বা রোল রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তারপর সেলস কমিশন এজেন্ট এখান থেকে করতে পারবেন। এখান থেকে কমিশনের যে বিষয়টি এখানে অ্যাড করে দিবেন, অ্যাড করে দেওয়ার পর কত % কমিশন পাচ্ছেন সেটা এখান থেকে দিবেন। দিলে পারে সেলস কমিশন এজেন্টের যে বিষয়টা থাকে সেটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে যদি আমরা কন্টাক্টে যাই, কন্টাক্টে গেলে পরে সাপ্লায়ার রিলেটেড যত কিছু আছে সাপ্লায়ার থেকে সাপ্লায়ার গুলো ম্যানেজ করা যাবে। তারপরে কাস্টমার থেকে কাস্টমার রিলেটেড যত কিছু আছে সবগুলো ম্যানেজ করা যাবে, অ্যাড করা, এডিট করা, ডিলিট করা বা এখান থেকে ডিঅ্যাক্টিভও করা যাবে কাস্টমারকে। আদার্স যত ধরনের অপশন আছে সবগুলো এখান থেকে করতে পারবেন। তারপর কাস্টমার গ্রুপটা কেন নিড বা কেন প্রয়োজন সেটা যদি বলি, কাস্টমার গ্রুপ ধরেন আমার 1 লাখ কাস্টমার আছে, তার মধ্যে 50,000 কাস্টমারকে একটা অফার জেনারেট করবো, সেই অফারে এই 50,000 কাস্টমার সেই অফারটা নিতে পারবেন। এটা করতে গেলে যদি আমরা ইন্ডিভিজুয়ালি 50 জনকে মেসেজ দিতে যাই বা জানাতে যাই, তাহলে ওই 50,000 জনকে মেসেজ দিতে গেলে একটা ভালো কস্টিংও যাচ্ছে এবং একটা সময়ও লাগতেছে। প্রত্যেকে কিন্তু ডিসবার্ব হয়ে একটা নির্দিষ্ট সময় টাইম পর সবার কাছে মেসেজটা ট্রান্সফার হয়। এটা করতে যেমন সময় এবং কস্টিং যাচ্ছে, এটার থেকে বাঁচার জন্য আপনি ওই 50,000 জনকে একটা গ্রুপের আন্ডার রাখেন, রেখে ওই গ্রুপের আন্ডারে আপনি একটা মেসেজ দিয়ে দেন, তাহলে 50,000 জনই পেয়ে যাবে একটা গ্রুপে একই টাইমে। এই জন্য আপনি দেখেন একটা কস্টিং কমতেছে এবং সময়ও কম লাগতেছে। এটা হচ্ছে আমার কাস্টমার যে গ্রুপটা থাকে সেটার জন্য এটা খুবই ভালো বা এটা সুবিধা। তারপরে ইম্পোর্ট কন্টাক্ট, এখান থেকে কন্টাক্টে ইম্পোর্ট করতে পারবেন বাল্ক আকারে। এই যে ফাইল পাচ্ছেন ডাউনলোড করবেন, নিজ ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটি এখানে আবার আপলোড করে দেবেন, বাল্ক আকারে কন্টাক্ট আপলোড হয়ে যাবে। এরপর যদি আমরা প্রোডাক্টে যাই, অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করবো এবং লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো করবো। লিস্ট আকারে যে প্রোডাক্টগুলো শো হচ্ছে, এই ধরনের অনেকগুলো প্রোডাক্টের হঠাৎ প্রাইস চেঞ্জ হয়েছে, তখন আপনি ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে ওই প্রোডাক্টের যে প্রাইসগুলো চেঞ্জেস হওয়ার কথা সেটা চেঞ্জ করবেন। করা হয়ে গেলে ওই ফাইলটা আবার এই আপডেট প্রাইজের এখানে আপলোড করে দেবেন।
তাহলে প্রাইসগুলো কি এখান থেকে আপনার রিপ্লেস হয়ে যাবে আপডেট প্রাইস থেকে। তারপর প্রিন্ট লেভেল, এখান থেকে লেভেলগুলো প্রিন্ট করতে পারবো, বারকোডগুলো প্রিন্ট করতে পারবো এবং বারকোড প্রিন্টের পাশাপাশি এখান থেকে আপনি নেম, ভেরিয়েশন, বিজনেস নেম বা প্যাকেজিং ডেট এই সবগুলো রাখবো কিনা সেটা আমি মার্ক করে দিতে পারবো, আমার ওই স্টিকারে শো হবে কিনা। ভেরিয়েশনের যে বিষয়গুলো এখান থেকে অ্যাড করা বা ম্যানেজ করা সবকিছু করা যাবে। তারপর ইম্পোর্ট প্রোডাক্টটা এখান থেকে আমরা বাল্ক আকারে আপলোড করতে পারবো, যে প্রোডাক্টটা আছে সেটা। যেরকম টেমপ্লেট ডাউনলোড থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবো, নিচে ইনস্ট্রাকশন আছে, ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো, এন্ট্রি হয়ে গেলে এই ফাইলটা এখানে আপলোড করে দাও, বাল্ক আকারে প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে। তারপর ইম্পোর্ট ওপেনিং স্টকটা ডাউনলোড টেমপ্লেটটা ডাউনলোড করবো, নিচে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশনটা ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো, এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আপলোড করে দিব, তাহলে বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করে দেবো, তারপর ইউনিটটা ম্যানেজ করবো, ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করে দেবো। ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দুইটা এখান থেকে কিন্তু ম্যানেজ করা যাবে, সেই জন্য এখান থেকে আপনি ক্যাটাগরি সাব ক্যাটাগরি অ্যাড করা যাবে, সবকিছু করতে পারবেন। ব্র্যান্ড রিলেটেড যত কিছু আছে এখান থেকে ব্র্যান্ড থেকে অ্যাড করবেন এবং এখান থেকে ওয়ারেন্টিসটা ম্যানেজ করতে পারবেন বা ওখানকার সেই পলিসিটা মেনটেন করতে পারবেন। তারপর পার্সেসে যদি যাই, অ্যাড পার্সেস থেকে পার্সেস গুলো অ্যাড করবো, লিস্ট পার্সেস থেকে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পার্সেস থেকে যেগুলো পার্সেস রিটার্ন করবো সেটা লিস্ট পার্সেস রিটার্নে শো হবে। এরপরে যদি আমরা সেলসে যাই, অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড হবে এবং অল সেল থেকে সেলগুলো শো হবে এবং পজ থেকে যেগুলো আপনি সেল করবেন সেটা লিস্ট পজে গিয়ে শো হবে। অ্যাড ড্রাফট থেকে যে ড্রাফটগুলো অ্যাড করবেন সেটা লিস্ট ড্রাফটে যে শো হবে। অ্যাড কোটেশন থেকে কোটেশনটা অ্যাড করবেন, লিস্ট কোটেশনে গিয়ে সেটা শো হবে। লিস্ট কোটেশনে গিয়ে লিস্ট কোটেশন যে বিষয়টা সেটা ম্যানেজ করা যাবে এবং এখানে অল সেল থেকে যে প্রোডাক্টগুলো আমরা সেল রিটার্ন করব সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে। শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবো এবং ইম্পোর্ট সেলটাও ম্যানেজ করতে পারবো। টেমপ্লেট ফাইল থেকে ডাউনলোড করবো টেমপ্লেটটা, এখানে নিচে ইনস্ট্রাকশন আছে, এটা ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো, এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবো, বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে যাবে। তারপর স্টক ট্রান্সফার, অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে, লিস্ট স্টক ট্রান্সফার থেকে লিস্ট আকারে শো হবে এবং এখান থেকে লিস্ট ট্রান্সফারের কিছু আছে সেগুলো। এখন এই ট্রান্সফারটা কেন প্রয়োজন, আমার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে স্টক ট্রান্সফার করতে হতে পারে, সেটা এখান থেকে করতে পারবো। এরপর স্টক অ্যাডজাস্টমেন্ট, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করবো, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্ট আকারে শো হবে। এক্সপেন্স, অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড করবো, লিস্ট এক্সপেন্স থেকে লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি রিলেটেড যত কিছু আছে, এক্সপেন্সের যে রিলেটেড ক্যাটাগরি থাকবে সেগুলো এখানে অ্যাড করা বা ম্যানেজ করা যাবে। এরপর রিপোর্ট, আমরা এই যে এখানে যত ধরনের কার্যক্রম সম্পন্ন করতেছি সব ধরনের রিপোর্ট এখানে পাবো। রিপোর্টের পাশাপাশি আমরা এখান থেকে আমরা রিপোর্টটা প্রিন্ট করতে পারছি হার্ড কপি এবং পিডিএফটা ডাউনলোড করতে পারছি, যে কোনো ডেট টু ডেট নিতে পারছি, আবার ব্রাঞ্চ ওয়াইজও নিতে পারছি। এভাবে রিপোর্টটা আমরা নিতে পারবো। এখন রিপোর্ট কি কি রিপোর্ট নিতে পারছি সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি, পারচেজ এন্ড সেল রিপোর্ট, ট্যাক্স রিপোর্ট, সাপ্লাইড কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পারচেজ রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্ট, পারচেজ পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট, এই সবগুলো আমরা রিপোর্ট পাচ্ছি। এটা ব্রাঞ্চ ওয়াইজও নিতে পারবো, গ্লোবালেও নিতে পারবো। এরপরে অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা। যেরকম আমাদের শপ আছে, শপে আমরা সিসি ক্যামেরা লাগাই, শপের ওই সিসি ক্যামেরার যতটুকু রেঞ্জ এর ভিতরে যে যে অ্যাক্টিভিটি পালন করবে সবগুলো রেকর্ড ওখানে থাকে। সেম ভাবে আমার সফটওয়্যার তো সিসি ক্যামেরা দিয়ে ম্যানেজ করতে পারবো না, এই জন্য আমরা এমন একটা সিস্টেম করেছি অ্যাক্টিভিটি লগ, যেটা হচ্ছে যতজন ইউজার আছে তারা লগ ইন করা থেকে শুরু করে লগ আউট পর্যন্ত এর ভিতরে যত ধরনের কার্যক্রম এই সফটওয়্যার থেকে করবে সব ধরনের বিষয়টা এখানে রেকর্ড থাকবে। এই জন্য আমরা অ্যাক্টিভিটি লগটাকে আমাদের পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা বলতে পারি। এরপর নোটিফিকেশন টেমপ্লেটটা এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো। নোটিফিকেশন টেমপ্লেটের যে বিষয়গুলো থাকে, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন মানে রিসিভার বা কাস্টমার বা সাপ্লায়ার গুলো আছে, সেই সাপ্লায়ার গুলোর মেসেজ পাঠানোর জন্য আমার এখানে কিছু ট্যাগ বা কিছু ফরম্যাট দেওয়া আছে, এটাকে ম্যানেজ করে আমরা মেসেজ গুলো পাঠাইতে পারবো। এরপর যদি আমরা সেটিংস এ যাই, বিজনেস সেটিংস, বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সেগুলো সবগুলো এখান থেকে অ্যাড করে দিতে হবে বা ম্যানেজ করা যাবে। বিজনেস ট্যাক্স, প্রোডাক্ট আইটেম, সেল, পজ, ডিসপ্লে, পারচেজ, পেমেন্ট, ড্যাশবোর্ড বা সিস্টেম, প্রিফিক্স, ইমেল, এসএমএস, তারপর হচ্ছে রিওয়ার্ড, তার মডিউল, কাস্টমার লেভেল, এই সবগুলো এখান থেকে ম্যানেজ করবো এবং এখান থেকে যেভাবে সেটিংস থেকে সেট করে দেবো পুরো সফটওয়্যার সেভাবে সেট হবে। বিজনেস লোকেশন, এখান থেকে লোকেশনটা ম্যানেজ করতে পারবো, যেহেতু অনেকগুলো ব্রাঞ্চ আছে আমার, সেই ব্রাঞ্চ গুলো সব এখান থেকে আমরা অ্যাড করে এডিট করে ডিলিট করে সবকিছু করতে পারবো। ইনভয়েস সেটিংস থেকে ইনভয়েস রিলেটেড যত কিছু আছে সবগুলো সেট করে দেবো এবং ইনভয়েস রিলেটেড সবকিছু এখান থেকে ম্যানেজ করবো। বারকোড সেটিংস, বারকোড রিলেটেড যত কিছু আছে প্রিন্ট করা বা বারকোডের যে বিষয়গুলো থাকে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে বা এখান থেকে সেট করে দিই পুরো সফটওয়্যারের উপরে, সেইভাবে বারকোডটা প্রিন্ট হবে। তারপর রিসিপ্ট প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করে দিতে হবে। তারপরে হচ্ছে ট্যাক্স রেটটা হচ্ছে এখান থেকে ট্যাক্সটা যেভাবে সেট করে দেবো পুরো সফটওয়্যার পরে ট্যাক্সটা সেইভাবে অ্যাপ্লিকেবল হবে এবং প্যাকেজ সাবস্ক্রিপশন, এটা হচ্ছে
নেওয়ার জন্য আমার স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। আশা করি আমাদের এই পজ সফটওয়্যার সম্বন্ধে আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তাছাড়া যে কোনো কোয়েরি বা যে কোনো সমস্যা থাকলে অবশ্যই যোগাযোগ করবেন। আর এখানে যেটা আমরা প্রত্যেকটা মডিউল এখানে যা দেখতে পাচ্ছি, এই মডিউল গুলার আন্ডারে আমাদের কোনো না কোনো মানে ডিটেলসে ভিডিও রাখা আছে ইউটিউব চ্যানেলে, সেটাও আপনারা দেখে আসতে পারেন। আমাদের এক্সপ্লয়েট ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবেন। আমরা যদি ইউটিউব চ্যানেল নিয়ে যাই, সেটা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এক্সপ্লয়েট যে ইউটিউব চ্যানেলটা, সেখানে দেখা ছাড়াও এখানে দেখতে পারবেন প্লে লিস্ট বলে একটা অপশন আছে। প্লে লিস্টে যাবেন, পজ সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে, 12টা ভিডিও আছে। এখানে আমাদের প্রত্যেকটা মডিউল ডিটেলসে আলোচনা করা আছে এবং বোঝানো আছে। আশা করি এটা দেখলে পুরোটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের প্রত্যেকটা মডিউল ওয়াইজ আলাদা আলাদা করে অপারেশন করে ডিটেলস আলোচনা করা আছে। তাছাড়াও যে কোনো প্রয়োজন বা যে কোনো কুইরি থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটের সাথেই থাকবেন।